আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে এই সময়টাতে হঠাৎ করে মনে করলো যে তোমাদের জন্য একটা ভিডিও বানাই। সেটা হচ্ছে একটা ছোট ফিলসফি বলতে পারো, যেটা আমার ইন্টার লাইফে অনেক বেশি হেল্প করছে। আসলে পড়াশোনার বাইরে তো অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা স্টুডেন্ট হিসেবে গুরুত্ব দিই না। মনে করো কেউ স্যার একটা কথা বলতেছে ক্লাসের মধ্যে পড়ানো শেষে, আমরা মনে করি যে ভাই স্যার এমন কি বা বলবে, হ্যাঁ এখন ক্লাস শেষ চলে যাই। তো বিষয়গুলো হচ্ছে এরকমই কিছু কথা যেগুলো মনে করো হঠাৎ করে কোনো একটা স্যার বললো, বাট তোমার মাথায় ক্লিক করে গেল। তার মধ্যে আমার একটা কথা আমি আমার জন্য বলি, যেগুলো আমার ক্ষেত্রে খুব বেশি হেল্প করছে, হচ্ছে যে মানুষের কাছে মনে করো যেটা থাকে না, যেটা তার কাছে নাই, তার জন্য সেটা পাওয়ার জেদটা আরো বেশি থাকে। বুঝতে পারছো? অনেকে দেখবে অনেক ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, বাট চান্স পাওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে থাকে। আবার অনেকে দেখবে অনেক অ্যাভারেজ স্টুডেন্ট আমার মতো, যারা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে নিজের লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যে তাদের জন্য মেধা না থাকাটাই একটা প্রিভিলেজ হয়ে যায়। এটা খুবই একটা জটিল কথা বললাম তোমাদের সামনে। একটু ট্রাই করো ক্যাচ করার, যে মনে করো তোমার কাছে বাম হাতটা খুবই দুর্বল, তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া এই বাম হাতটা দুর্বল দেখে আমি দৌড়াইতে পারি না, অথবা বাম পাটা দুর্বল দেখে আমি দৌড়াইতে পারি না। বাট এমনও হতে পারে যে তুমি তোমার ডান পাকে এত বেশি ট্রেন করলা যে তোমার ডান পাটা এত স্ট্রং হয়ে গেল যে তোমার ডান পা দিয়েই তুমি বড় বড় লাফ দিতে পারলা। তখন বাম পায়ের যে নেগেটিভ তোমার জিনিসটা ছিল সেটা প্লাস মাইনাস করে জিরো হয়ে গেল। এখন তোমার কাছে ওই যে প্রিভিলেজ তোমার ছিল না, ওটা কিন্তু তোমার কভার হয়ে গেল। তোমরা বুঝতে পারছো? তার মানে আসলে বিষয়টা এমনই যে তোমার কাছে যেটা নাই সেটা আই গেস একটা প্রিভিলেজ। মানে তুমি বলতে পারো যে ভাই আমার কাছে এই সুযোগ সুবিধাটা নাই, আমার কাছে ভালো টিচার নাই বা ভালো স্যার নাই। আমার এলাকায় দেখা গেলো যে অনেক টিচার আছে বাট তারা অত ভালো পড়ায় না। বা মনে হতে পারে যে ভাই আমার বই কেনার টাকা নাই, বা আমি এডমিশনে বই কিনবো ভাইয়া বা কোচিং এ ভর্তি হবো, 20,000 টাকা আমার কাছে নাই। অনেক মেজরিটি দেখা যায় অফলাইন কোচিং এ 20 করে নেয়। ঠিক আছে? তাহলে বিষয়টা তোমাকে কি বুঝালাম, যে আসলে মানুষের কাছে যেটা থাকে না বা মানুষ যেটা পায় না সেটাকে পাওয়ার জন্য তার একটা জেদ কাজ করে। এই জেদটাই দেখবা আমার ইন্টার লাইফে ছিল। এটা আমি খুবই এখন চেরিশ করি, যে আমি এখন মেডিকেলে আসার পর সেই জেদটা অনেকটাই হারাই ফেলছি। যে আমার এখন এখনো যদিও আমার ডাক্তার হওয়ার যে প্রসেসটা সের মধ্যে আমি আসি আর আমি পড়তেছি, আমি যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে এখনো। বাট বিষয়টা হলো তখনকার জেদটা ছিল আরেক রকম। তখনকার জেদ আসলে যে কোনো কারো ক্ষেত্রে অনেক সর্বোচ্চ পর্যায়ে থাকে। তো আমি বলবো তোমাদের জন্য সেম, যে তোমরা এখন আছো ইন্টার লাইফে, তোমাদের জন্য এই জেটটাই তোমাদের জন্য সবচেয়ে বড় মিডিয়েটর হবে। বুঝতে পারছো আমার কথা? তো তোমার যেখানে আছো, যে পজিশনে আছো না কেন, কেউ এনডিসিয়ান, কেউ হচ্ছে তোমার দূরবর্তী অঞ্চলে পড়াশোনা করতেছো, সিলেটে, বরিশালে, চট্টগ্রামে, তোমাদের জন্য এখন শেষ পরামর্শ এটাই যে ভাইয়া তোমাদের কাছে যেটা নাই সেটাকে তোমাদের জেদ বানাও। সেই জেদটা দিয়ে তোমরা ট্রাই করো যে আগায় যাওয়ার। আমার কথা বুঝতে পারছো? তো তোমাদের সিনিয়র ভাই হিসেবে একটা ছোটখাটো গল্পের মতো মনে করতে পারো, তোমাদের সাথে কথা বললাম। তো আজকে এই পর্যন্তই, ছোট একটা ভিডিও, জাস্ট একটা থট তোমাদের সাথে শেয়ার করা। দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।